প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমাদের মাইকের আওয়াজ যতদূর পৌঁছে যাচ্ছে আমরা জানাতে গিয়েছিল সেই কেন্দ্রীয় রিপোর্ট। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ধিক্কার পথসভা রায়গঞ্জ ঘড়িমোড়ে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আজ রায়গঞ্জ ঘড়িমোড়ে আয়োজিত হলো এক ধিক্কার পথসভা। এই পথসভায় উপস্থিত শিক্ষক শিক্ষিকারা বিজেপি এবং সিপিএম এর কথিত চক্রান্তের বিরুদ্ধে সরব হন, যার ফলে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হয়েছে বলে দাবি করা হয়। সমিতির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, শিক্ষক শিক্ষিকাদের ওপর এই অন্যায় অবিচার আমরা মানছি না, মানব না। বিজেপিকে ধিক্কার জানায়। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানান, বিজেপি এবং সিপিআইএম চক্রান্তের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। তাদের চক্রান্তে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। অপরদিকে তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের রায়গঞ্জ মহকুমা সভাপতি গৌতম পাল এই প্রসঙ্গে জানায়, ষড়যন্ত্র করে বিজেপি ও সিপিআইএম 26,000 শিক্ষকের চাকরি খেয়েছে, যার জন্য আমরা আজ ধিক্কার পথসভা করছি। দাদা, আপনার নাম এবং কি কর্মসূচি, কি দায়িত্ব রয়েছে? আমার নাম গৌতম পাল। আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে রায়গঞ্জ সাব ডিভিশনের পক্ষ থেকে যে 26,000 যে শিক্ষক শিক্ষিকা তাদের যে চাকরি বাম এবং বিজেপি ষড়যন্ত্র করে তাদের চাকরিটা খেয়ে নিয়েছে, এর প্রতিবাদে আজকে আমাদের ধিক্কার প্রতিবাদ সভা আমরা এখানে অনুষ্ঠিত করছি। তো এই ধিক্কার সভা কতক্ষণ চলবে? আমাদের এই ধিক্কার সভা আমরা আমাদের সমস্ত নেতৃত্বরা আছেন, আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, জেলা সভাপতি আছেন, আমাদের সিনিয়র নেতৃত্ব দেবলাল আছে এবং আমাদের 10টা সার্কেল নেতৃত্বতা এখানে আছে। তাদের নেতৃত্বে আমরা মোটামুটি ঘন্টা দুয়েক আমরা আজকের এই প্রতিবাদ সভাটা অনুষ্ঠিত করব। এই কর্মসূচি কি শুধু এই জেলাতে এখানেই হচ্ছে না সব জায়গায়? না, এই কর্মসূচি উত্তর দিনাজপুর জেলা জুড়ে সাব ডিভিশনাল অনুযায়ী আগামী 17 তারিখ আমাদের ইসলামপুরের সাব ডিভিশনে অনুষ্ঠিত হবে ধিক্কার এবং প্রতিবাদ সভা। বিজেপি এবং সিপিএম যেভাবে বাংলার শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করছে, বাংলার শিক্ষা ব্যবস্থাকে বদনাম করছে, তাদের বিরুদ্ধে এবং 26,000 যে শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি খেয়ে নিয়েছে, এদের এই সমস্ত মানে সমাজ থেকে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যে শক্তি বিজেপি এবং সিপিএম, এদের বিরুদ্ধে আমাদের ধিক্কার প্রতিসভা সাব ডিভিশনাল অনুযায়ী চলবে। আগামী 17 তারিখ রয়েছে ইসলামপুর সাব ডিভিশনে। কিন্তু বিরোধীরা প্রশ্ন করছে যে আপনারা সঠিক তালিকা প্রকাশ করছেন না, যোগ্য এবং অযোগ্য। আমরা দেখুন, আপনারা জানেন সিবিআই বলুন, ইডি বলুন, এরা দীর্ঘদিন ধরে বাংলা বিরোধী কাজকর্ম চলে আসছে। আমরা সিবিআই কে দিয়েছি, এসএসসি তে দিয়েছি যোগ্য এবং অযোগ্যতার তালিকা, তারা সেটা সঠিকভাবে প্রকাশ করছে না। কারণ সিবিআই হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা এজেন্সি, এরা আমাদের বাংলার সাথে সবসময় বিরোধিতা করে এসছে। খুব স্বাভাবিকভাবেই এরা চাইছে বাংলার বদনাম করবার জন্য। আমরা সিবিআই এর কাছে যোগ্য এবং অযোগ্য লিস্ট দেওয়া আছে, কিন্তু তারা প্রকৃতভাবে সেই যোগ্য এবং অযোগ্য লিস্ট তারা পাবলিশ করছে না। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটাকে কি বলবেন, কি চোখে দেখুন, আমরা মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, আমরা তাকে তো আমরা তার বিপক্ষে যেতে পারি না। মহামান্য বিচারক যে রায় দিয়েছেন সেই রায়ের সঙ্গে সম্মতি রেখে আমরা আগামী দিনে মহামান্য বিচারকের কাছে যাব, যাতে করে এই 26,000 শিক্ষক শিক্ষিকাদেরকে যাতে পুনর্বিবেচনা করে আবার নতুন এদেরকে যেন আবার নেওয়া হয়, সেই চেষ্টাটাই আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা করব। দাদা, আজকে আপনারা ঘড়িমোড়ে একটা সভা করছেন, আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের অবস্থান বিক্ষোভ এবং সিপিএম এবং বিজেপির চক্রান্তের বিরুদ্ধে বাংলার শিক্ষা ব্যবস্থা যেভাবে করে ধ্বংসের দিকে চলে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সভা, ধিক্কার সভা চলছে। এটা উত্তর দিনাজপুর জেলার সমস্ত ব্লকেই আমরা কর্মসূচি আমরা শুরু করব।
তার কারণ বাংলা শিক্ষা ব্যবস্থা যেখানে 1 নম্বর স্থানে দাঁড়িয়েছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য বারবার করে চক্রান্ত করে কোর্ট কেস করে বারবার করে হাই স্কুলগুলোতে রিক্রুটমেন্ট তারা বন্ধ করে রেখেছিল। তারপরে আবার 26,000 চাকরি শিক্ষক শিক্ষিকাকে আজকে বিপদের মুখে ফেলে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা আজকে প্রশ্নের চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। এর জন্যই আমরা প্রতিবাদ করছি। আমরা চাই যে সেই 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে 97-98% যোগ্য শিক্ষক শিক্ষিকা, যে লিস্ট সিবিআই হাতে এসএসসি দিয়ে দিয়েছিল, 3 বার দেওয়া হয়েছিল, তারপরেও ষড়যন্ত্র করে কি করে এই ধরনের রায় হলো রায় করিয়ে নেওয়া হলো ইচ্ছা করে করিয়ে নেওয়া হলো। এই রায়ের বিরুদ্ধে তো আমাদের প্রশ্ন অনেক কিছু জেগে উঠছে। তো আমরা চাইছি শিক্ষক শিক্ষিকারা কাজে বহাল ফিরে আসুন এবং তারা সম্মান পান, মর্যাদা পান এবং শিক্ষা ব্যবস্থাটাকে টিকে থাকুক। সব জায়গাতে যখন বিজেপি 26-এর ভোটে, সিপিএম 26-এর ভোটে যখন জিততে পারছে না, জায়গা পাচ্ছে না, একটা ভোটও যাচ্ছে না, বারবার হারছে, তারপরে কেন এই ধরনের শিক্ষা ব্যবস্থার প্রতি যদি এইভাবে করে অন্যায় অবিচারগুলো করা হচ্ছে? এই জন্য সাধারণ মানুষকেও আমরা জানাতে চাই যে কি ধরনের বাংলাকে কিভাবে করে পিছিয়ে দেওয়ার চক্রান্ত বিভিন্ন দিকের সাথে শিক্ষা ব্যবস্থা করছে, এটাকে আমরা জানানোর জন্যই আমরা এখানে পদসভা করছি। আর আমরা চাই যে শিক্ষক শিক্ষিকারা কাজে আসুক এবং তারা নিজ জায়গায় ফিরে এসে তারা সম্মানের সাথে আসুক। তিনবার সিবিআই কে লিস্ট দেওয়া হয়েছে, তারপরেও কেন চক্রান্ত করা হচ্ছে? আর এত 6 বছর 7 বছর ধরে এসএসসি রিক্রুটমেন্ট তো তারাই বন্ধ করে রেখেছে। হাই স্কুলগুলোতে শিক্ষকের স্ক্যারসিটি অভাব দেখা দিচ্ছে সিপিএম বিজেপির জন্য। বারবার কেস এই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমাদের মাইকের আওয়াজ যতদূর পৌঁছে যাচ্ছে, আমরা জানাতে গিয়েছিল সেই কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী সেই শিক্ষা ব্যবস্থাকে যারা ভেঙে দেওয়ার চক্রান্ত। বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র 1 ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।